সেনাপতি আজ্ঞা করুন, যাব না। কয়েকদিন ধরে দেখছি তোমার বান্ধবী আমার সাথে কথা বলছে না, ব্যাপারটা কি? বিষয়টা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। দেখো দেখো, ভালো করে দেখো, কেন সে আমাকে পাত্তা নাহি দিতে হবে? এইভাবে চললে তো আমার রাজ্যে আমার মান সম্মান বর্ধিত হবে না। তবে কি আমি তাকে রাজ্য থেকে বহিষ্কার করে দেবো সেনাপতি? না না, যাব না, এরকম কিছু করবেন না। মন্ত্রীর সাথে সলা পরামর্শ করে আপনাকে শীঘ্রই জানাচ্ছি। তুমি তোমার মন্ত্রীর সাথে কলা পরামর্শ করে তাড়াতাড়ি আমাকে জানাও। আজকে ঘুম থেকে উঠে দেখি সে আমাকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, এমনকি আমার ফোন নাম্বার থেকে ব্লক করে রেখেছে। তবে কি আমি তার সাথে ইউটিউবে যোগাযোগ করবো সেনাপতি? সেটাও সম্ভব না, যাব না। ইউটিউব থেকেও আপনাকে ব্লক করে রেখেছে। কি বলছো সেনাপতি? আমার রাজ্যে যত ডিবি, পুলিশ, সিআইডি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমনকি ফায়ার সার্ভিস পর্যন্ত তার পিছনে চীনা জোকের মতো লাগিয়ে দেয়। যথাজ্ঞা, যাব না, আমি তাই করছি। আর একটা কথা সেনাপতি, তাহার যত বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানাও। যদি তারা আমাকে সাহায্য করতে রাজি না হয় তাহলে তাদের সবাইকে বন্দি করো সেনাপতি। আমি তাই করছি, যাব না। হ্যাঁ, তুমি সেটাই করো সেনাপতি। এই রাজার রাজ্য থেকে রাজাকে অ্যাভয়েড করে কিভাবে চলতে পারে আমি সেটাই দেখছি। শুনেছি তার একটা কাছের বান্ধবী আছে, তার সাথে নাকি তোমার যোগাযোগ রয়েছে। তাকে তুমি তোমার বাইকে করে আমার রাজ্যে সসম্মানে নিয়ে চলে আসো। আমার বাইক তো ছোট, দেওয়া একজনের বেশি আটে না। তাহলে তুমি তোমার বাইকের সাথে আমার ওই অশ্বশালা থেকে একটা সুন্দরী ঘোড়াও নিয়ে যাও। ঠিক আছে, যাব না, আমি তাই যাচ্ছি। তাহলে তুমি তাই করো সেনাপতি। আমি নিশ্চিন্তে একটা ঘুম দিতে গেলাম।